আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মানুষের বানানো 10টি এমন অবিশ্বাস্য আর অসাধারণ স্থাপনা যেগুলো দেখলে সত্যিই মনে হবে এগুলো মানুষ নয় বরং কোনো এলিয়েন বানিয়েছে। প্রাচীন পিরামিড থেকে শুরু করে মাটি থেকে কয়েকশো কিলোমিটার উপরে ঘুরে বেড়ানো স্পেস স্টেশন সবই থাকছে এই কাউন্টডাউনে। নম্বর 10-এ আছে দুবাইয়ের পাম জুমেইরা, সমুদ্রের উপরে তৈরি এক কৃত্রিম দ্বীপ যেটা আকারে দেখতে একেবারে খেজুর গাছের মতো। এটা বানাতে সমুদ্রে ফেলা হয়েছে প্রায় 94 মিলিয়ন ঘনমিটার বালি আর পাথর, মানে পুরো একটা শহরের সাইজের জায়গা মানুষ সমুদ্রের ভেতর নিজে বানিয়ে নিয়েছে। এখানে রয়েছে 5 স্টার হোটেল, বিলাসবহুল ভিলা, প্রাইভেট বিচ, যা মিলে এটাকে একটা আর্টিফিশিয়াল স্বর্গ বলা যায়। নম্বর 9-এ আছে বার্সেলোনা সাগদারা ফ্যামিলিয়া। এটি একটা গির্জা যেটা দেখতে মনে হয় কোনো ফ্যান্টাসি মুভির সেট। এর কাজ শুরু হয়েছিল 1882 সালে আর আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পুরোপুরি শেষ হয়নি, মানে 100 বছরের বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম মিলেই এটা বানিয়ে যাচ্ছে। নম্বর 8-এ আছে চ্যানেল টানেল, যাকে অনেকে ইউরো টানেলও বলে। এই টানেলটা ইউকে আর ফ্রান্সকে যুক্ত করেছে। এটার মোট দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার, যার মধ্যে 38 কিলোমিটারের বেশি অংশ সমুদ্রের নিচে। এটা দিয়ে ট্রেনে চড়ে লন্ডন থেকে প্যারিসে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। সমুদ্রের নিচে এমন টানেল দেখলে বোঝা যায় ইঞ্জিনিয়াররা কত অ্যাডভান্স হয়ে গিয়েছে। নম্বর 7-এ আছে পানামা খাল। এটা একটা খাল হলেও বদলে দিয়েছে পুরো বিশ্বের বাণিজ্য চিত্রকে। উত্তর আর দক্ষিণ আমেরিকার মাঝে সরু অংশ কেটে বানানো হয়েছে এই খাল, যেটা আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে সরাসরি যুক্ত করেছে। আগে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যেতে জাহাজকে প্রায় 13,000 কিলোমিটার বেশি পথ ভ্রমণ করতে হতো। পানামা খাল এই পথকে এক ধাক্কায় অনেক কমিয়ে দিয়েছে। খালের লক সিস্টেম দিয়ে জাহাজকে প্রায় 26 কিলোমিটার উঠানো নামানো যায়, একদম পানির লিফটের মতো। নাম্বার 6-এ আছে চীনের থ্রি গর্জাস ড্যাম, বিশ্বের সবচেয়ে বড় বাঁধগুলোর মধ্যে একটি। ইয়াংজি নদীর উপর বানানো এই ড্যামের দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার আর উচ্চতা 185 মিটার। এখান থেকে উৎপন্ন বিদ্যুতের ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট, যা কয়েক কোটি মানুষের ঘরের বিদ্যুৎ চাহিদা একসাথে মেটাতে পারে। অনেকে একে পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ নির্মিত স্থাপনাগুলোর মধ্যে একটি বলে, কারণ এখানে ব্যবহৃত কংক্রিট আর ইস্পাতের পরিমাণ সত্যি অবিশ্বাস্য। নম্বর 5-এ আছে লার্জ হ্যাড্রন কোলাইডার, যাকে অনেকে বলেন মানুষের বানানো সবচেয়ে বড় মেশিন। সুইজারল্যান্ড আর ফ্রান্সের সীমান্তের নিচে প্রায় 100 কিলোমিটার গভীরে আছে এক বিশাল গোলাকার টানেল, যার পরিধি 27 কিলোমিটার। এখানে আলোর গতির কাছাকাছি স্পিডে প্রোটন ঘুরিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা দেওয়া হয়, আর সেই সংঘর্ষ থেকে বিজ্ঞানীরা মহাবিশ্বের ক্ষুদ্রতম কণাগুলোর রহস্য বের করার চেষ্টা করেন। বিখ্যাত হিগস বোসন কণাটাও প্রথম ধরা পড়ে এখানেই। নম্বর 4-এ আছে গির্জার পিরামিড, যা প্রায় 4,500 বছর আগের এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। এই পিরামিডের উচ্চতা প্রথমে ছিল প্রায় 146 মিটার, যা বর্তমানে প্রায় 138 মিটার, আর পুরোটা বানানো হয়েছে প্রায় 23 লক্ষের বেশি পাথরের ব্লক দিয়ে। এক একটা ব্লকের ওজন 2 থেকে 15 টন, আর সবই তোলা হয়েছে আধুনিক কোনো মেশিন ছাড়াই, শুধুই মানব শক্তি আর সাধারণ টুল ব্যবহার করে। 1000 বছরের বেশি সময় ধরে এটা ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানুষ নির্মিত স্থাপনা। নাম্বার 3-তে আছে চীনের মহাপ্রাচীর, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানুষ বানানো স্থাপনা। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্রাটের আমলে তৈরি এই প্রাচীরের মোট দৈর্ঘ্য 21,000 কিলোমিটারের থেকেও বেশি। উত্তর দিক থেকে আসা আক্রমণকারীদের ঠেকানোর জন্য মূলত এই প্রাচীর বানানো হয়েছিল। পাহাড়, মরুভূমি, উপত্যকা সবকিছুর উপর দিয়ে এমন প্রাচীর টেনে দেওয়া আসলে মানুষের সংগঠিত শক্তির এক বিশাল উদাহরণ। নাম্বার 2-তে আছে বুর্জ খলিফা, যেটাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বলা হয়, যার উচ্চতা প্রায় 828 মিটার। দুবাইয়ের মরুভূমির বালির উপর দাঁড়িয়ে থাকা এই টাওয়ারের চূড়া আকাশ ছুঁয়ে গেছে। এটা ডিজাইন করার সময় বাতাসের চাপ, তাপমাত্রার পার্থক্য, ভূমিকম্প সবকিছুর হিসাব করে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন হাওয়ার ঝাপটা লাগলেও টাওয়ার নিরাপদে দুলতে পারে, যেটার উপর থেকে পুরো দুবাই শহরটাকে দেখা যায়। নাম্বার 1-এ আছে এমন একটা স্থাপনা যেটা পৃথিবীর মাটির জন্য নয় বরং স্পেসের জন্য বানানো হয়েছে, যেটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। পৃথিবীর প্রায় 400 কিলোমিটার উপরে প্রতি সেকেন্ডে 7.6 কিলোমিটার বেগে আমাদের গ্রহকে ঘুরে বেড়াচ্ছে এই স্পেস ল্যাব, মানে প্রায় 90 মিনিটে একবার এটা পুরো পৃথিবীটা ঘুরে ফেলে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ইউরোপ অনেক দেশ মিলে টুকরো টুকরো মডিউল স্পেসে পাঠিয়ে কক্ষপথেই জোড়া লাগিয়ে এই স্টেশন বানিয়েছে। এখানে থাকা মহাকাশচারীরা ভারশূন্য অবস্থা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, যা ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ, চিকিৎসা আর নতুন প্রযুক্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখলেন মানুষের দ্বারা তৈরি 10টা অসাধারণ আর অবিশ্বাস্য স্থাপনা। এই 10টার মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি অসাধারণ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এন্ড আশা করি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন।